এমন কিচ্ছু নয় রাজবীর, তুমি কিছু ভুল বুঝছো। মিথ্যে কথা বলবেন না আপনি। আমি জানি বিধি মাথুরি আমার বিধি, যাকে আপনার মেয়ের ছদ্মবেশে নিয়ে এসেছিল। গত 5 বছর আমি কি অবস্থায় আছি আপনি দেখছেন। বিধির স্মৃতি নিয়ে আমি তিলে তিলে মরছিলাম, আপনি দেখেছেন, কিন্তু কিচ্ছু বলেননি। কি করে বলতাম সত্যিটা? বিধির ওপর টেররিস্টের বদনাম লেগেছিল, আর সেদিনের ওই বোম ব্লাস্টের ঘটনায় ওর মুখ পুরো পুড়ে গেছিল। আমার কাছে প্লাস্টিক সার্জারি করা ছাড়া আর কোনো পথ ছিল না। আরে একবার যদি আপনি আমাকে বলতেন যে ও আমার বিধি, সমস্ত বিপদ থেকে বাঁচাতাম। কিন্তু আপনার জন্য আমি আর একবার আমার বিধিকে হারালাম। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আপনাকেও না। আমাকে ক্ষমা করো রাজবীর, কিন্তু বিধির সত্যিটা বলে আমি ওর পুরো প্ল্যান নষ্ট করতে চাই না। কারণ বিধি সিয়াকে ভয় দেখিয়ে দেখিয়ে সত্যিটা বের করেই ফেলবে। আমাকে ক্ষমা করে দিও রাজবীর। ভগবান কেন কেন সবসময় আমার পরীক্ষা নেন? বাবা কি মায়ের সত্যিটা জেনে গেল? বাবা জানে যে ভালো আন্টি আমাদের মা। আমি এখনই গিয়ে মাকে সব বলছি। স্বামীর নামে আমি কলঙ্ক। নিজের স্ত্রীকে বাঁচাতে পারলাম না, আমি বিধিকে বাঁচাতে পারিনি। আমি মা! 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 রিমঝিম মামা ডাকতে ডাকতে ঘরের দিকে গেল কেন? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে, খুঁজে বের করতে হবে। কি হলো রিমঝিম সোনা? কি হয়েছে সোনা? মা, বাবা নিজেকে আঘাত দিচ্ছে। জানি না কিভাবে বাবা জেনে গেছে যে তুমি সঞ্জু আন্টির মেয়ে নও। আমাদের মা, ওনার ওয়াইফ। বিধি তুমি, তোমাকে বাঁচাতে পারিনি, ওই জন্য নিজেকে আঘাত দিচ্ছে। রিমঝিম, 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 তুমি মামা বলে কাকে ডাকছিলে? জগদম্বা মা, ওনাকে তো আমি মা বলি। ও আচ্ছা, কোথায় অম্বা মা? ওই যে আমার রেজাল্ট এসেছে তো, তাই মাকে বলছিলাম। আমি তো ভাবছিলাম যে রিমঝিম আবার কাকে মা বলে ডাকছে। থ্যাংক ইউ রিমঝিম, ভেরি গুড সোনা। আজ তুমি আমাকে বাঁচালে। কিছু একটা করো, ওনাকে আটকাও, ওনার খুব ব্যথা হচ্ছে। হ্যাঁ সোনা, কিন্তু এই কাজটা আমি নই, তুমি করবে। কিন্তু কিভাবে? বলছি। বাবা শোনো, বাবা শোনো। মা যাও এখান থেকে, একা থাকতে দাও আমায়। বাবা আমি তো শুধু তোমাকে ভালো আন্টি ডায়েরি দিতে এসেছি। ওই যে আঙ্কেল আছে না, ভালো আন্টির ঘর পরিষ্কার করছিল, তখন এই ডায়েরিটা পেয়েছে, তাই ভাবলাম এই ডায়েরিটা তোমাকে দিয়ে দিই। বিধির ডায়েরি? বাবা ডায়েরিতে সবাই কি লেখে?
ডায়েরিতে মানুষ তার মনের সত্যিগুলো লেখে। তো ভালো আন্টিও কি তার মনের কথা এই ডায়েরিতে লিখেছে? রাজবীর পৃথিবীর সব থেকে ভালো স্বামী। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা ভাগ্যবতী যে ওকে পেয়েছি। বিধি, বিধি। ব্যাস রাজবীর, আরো কিছুটা সময়। তোমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখা সত্যিই কষ্টকর। আজ সিয়ার সত্যিটা সামনে এনে আমি আমার এই নাটক শেষ করে দেব। চিন্তে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে মেকআপ করে এসো। সিয়া এখনই ওয়াশরুম থেকে বাইরে আসবে। ঠিক আছে, চলো চলো। গাছটা এখানে কোথা থেকে এলো? আর আমার হাতে কি ফুটলো? এটা সেই বিষাক্ত গাছ সিয়া, যেটা আমাকে মারার জন্য তুমি রেখেছিলে। এখন এই বিষাক্ত গাছই তোমাকে মারবে। বিষ? আমার মৃত্যুর সাধন এখন হবে তোমার মৃত্যুর কারণ। না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। না, না রাজবীর, রাজবীর, রাজবীর তাড়াতাড়ি এসো। এই দেখো, বিষাক্ত কাঁটা ফুটে গেছে আমার। আরে ওই বিধির মাঙ্গলিক দোষ কাটানোর জন্য বিষাক্ত কাঁটাওয়ালা গাছটা ছিল। আমাকে প্লিজ তাড়াতাড়ি ইঞ্জেকশন দিয়ে দাও প্লিজ। কিন্তু এই কাঁটা তোমার লাগলো কিভাবে? এখানে কোত্থেকে এলো? বিধির ভূত আছে না, ওই রেখেছে। ও আমার থেকে বদলা নিতে চাইছে, কারণ আমি ওকে। রাজবীর, রাজবীর, ওই ওই আসলে ওই যে বিষাক্ত চারা গাছ আনা হয়েছিল না, কাজের লোকেরা ভুল করে রেখে দিয়েছে। তুমি একটা কাজ করো, তুমি বৌদিকে ইঞ্জেকশন দাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমি মেডিকেল কিট নিয়ে আসছি। তাড়াতাড়ি করো না রাজবীর।
রাজবীর। চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমি পেন কিলার নিয়ে আসছি। কি কি করতে যাচ্ছিলে তুমি? মাথা খারাপ হয়ে গেছে? রাজবীরকে সত্যি কথা বলতে যাচ্ছিলে তুমি? ভাগ্য ভালো ছিল যে সঠিক সময় আমি চলে এসেছিলাম, নয়তো তুমি তো সব বলে দিচ্ছিলে। হ্যাঁ দেখো সিয়া, আমি তোমার মতো কোনো মেয়েকে নিজের গ্যাংয়ের বস হিসেবে মানতে পারবো না। তাতে গোটা গ্যাংয়ের বিপদ, কারণ তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, তোমার মনে হচ্ছে এই দাগগুলো সব নকল? তুমি বিশ্বাস করছো না আমাকে? আমি মিথ্যে বলছি সব? এই সব কিছু বিধির ভূত করছে। আরে ভাই সিয়া, পাগল হয়ে যাব আমি। আরে কি তখন থেকে ভূত ভূত করে যাচ্ছ তুমি? কোথায় ভূত? হ্যাঁ বলো। বিশ্বাস করছো না তো তুমি? চলো আমার সঙ্গে, আজ আমি তোমাকে সব সত্যিটা দেখিয়ে কি দেব। করে কি করে? হ্যাঁ কি করে? হ্যাঁ আমি জানতাম যে তুমি আমাকে বিশ্বাস করবে না, সেজন্য আমি আমার রুমে ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। এবার ওই সব কিছু স্টোর রুমে রাখা ল্যাপটপে রেকর্ড হয়ে গেছে, ওখানেই সেফ থাকবে। চলো দেখাচ্ছি তোমাকে, চলো আমার সঙ্গে। চলো। ও নো, সিয়ার ঘরে ক্যামেরা আছে। এবার তো ও জেনেই যাবে যে আমি ভূত নই। ওকে যে করেই হোক আটকাতে হবে। দেখো, এখানে আমি তোমাকে ফুটেজ দেখাচ্ছি, তুমি দেখবে ওই ভূতটা আমাকে কি করে বিরক্ত করছে। দেখো, এবার যখন আমি বাইরে আসবো না, দেখবে ওই গাছটা ওখানেই থাকবে। মনে হয় আমার খেলা শেষ। এই ফুটেজে তো আমাকে আর নিশাদকে পরিষ্কার দেখা যাবে। ভূত কোথায়? এটা কি করে হতে পারে? ফুটেজগুলো কোথায় গেল? এটা ওই ওই ভূতটারই কাজ হবে। হ্যাঁ, হ্যাঁ বিধি বলো। হ্যালো নিশান্ত, থ্যাংক ইউ সো মাচ। তুমি সময়ের মধ্যে জানতে পেরে গেছো যে সিয়ার ঘরে ক্যামেরা লাগানো আছে, আর সমস্ত ফুটেজ ডিলিটও করে দিয়েছো। কি বিধি? না তো আমি জানি ক্যামেরার কথা, আর না আমি কোনো রেকর্ডিং ডিলিট করেছি। কি? তাহলে কে করলো এসব? এক কাজ করো নিশান্ত, তুমি এক্ষুনি ওখান থেকে বেরো। হ্যাঁ, এসব যদি নিশান্ত না করে থাকে তাহলে কি করেছে? অনেক হয়েছে সিয়া, অনেক হয়েছে, ব্যাস। পাগল হয়ে গেছে আমি ভূতের কথা শুনতে শুনতে। আমাকে পুরোপুরি উন্মাদ করে দেওয়ার আগে আমি এই মুহূর্তে তোমাকে গ্যাং থেকে বের করে দিচ্ছি। তোমার সাহস কি করে হয়? তোমার ভাগ্যটা ভালো বলে তুমি আমার সব সত্যিটা জানো, আর তাই এখনো বেঁচে আছো। মরে গিয়েও ওর প্রতিশোধ নিয়েই নিল।
আসলে ওই ফুটেজ আমি ডিলিট করেছি। যখন একটু আগে আমি স্টোর রুমে দেখতে গেছিলাম, তখন আমি বুঝতে পারি যে আমার বিধি বেঁচে আছে। আর তারপর আমি বুঝতে পেরেছি যে তুমি নাটক করছো সিয়াকে ভয় দেখাতে, আর এতে পরিষ্কার সিয়া টেররিস্ট। আর তাই আমি তোমার ফুটেজ ডিলিট করে দিই। আই এম সো সরি রাজবীর, আমি বেঁচে আছি এই সত্যিটা তোমার থেকে লুকোতে হলো। তোমার কিচ্ছু বলার প্রয়োজন নেই, আমি সব বুঝি। আর সত্যি বলতে কি, আমি তোমায় ভীষণ ভালোবাসি। আমার বিধি বেঁচে আছে। আমি তোমার উপর একটুও বিরক্ত নই। বিধি বেঁচে আছে, তুমি বেঁচে আছো, আমি আর কিচ্ছু চাই না। আমি জানি নিশ্চয়ই তোমার কোনো সমস্যা ছিল, কিন্তু তোমায় বোঝাতে পারবো না আমি কত খুশি আজ। আমার বিধি আমার সামনে দাঁড়িয়ে আছে। আর তুমি একা নও বিধি, আমি তোমার সঙ্গে আছি। আমরা দুজন মিলে সমীর আর সিয়ার মুখোশ খুলব। সমীর? সমীর ওই গ্যাংয়ের মেন বস, আর সিয়ার পার্টনার সমীর। সিয়া আমাদের গ্যাংয়ের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে, আর তাই আমি ওকে গ্যাং থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আর আজ থেকে তোমাদের গ্যাংয়ের বস শুধু আমি, শুধু আমার অর্ডারসই ফলো করবে, বুঝতে পেরেছো? রাখো। পার্টি স্প্রে? এ বাড়িতে পার্টি স্প্রে কোত্থেকে এলো? বাড়িতে তো কোনো পার্টি হয়নি, শোকের ছায়া গোটা বাড়িতে। পার্টি স্প্রে? বিষের কৌটো, বিষের কৌটো। নিশান্ত, কিন্তু তুমি এগুলো কি করে জানলে? কারণ তোমার হাতে বিশ্বের যে চিহ্ন, ওই চিহ্ন এখন সিয়ার হাতে। এক্স্যাক্ট সেম চিহ্ন সমীরের হাতেও দেখেছি। মানে
সেদিন উঠোনে যে ছিল সে সময়ই ছিল। কিন্তু রাজবীর, সিয়ার পার্টনারের নাম তো লাকি। লাকি সমীরের ডাক নাম। ও কলেজে এই নামটা ব্যবহার করত। কি? তার মানে ও তোমার বন্ধু সেজে ঠকাচ্ছিল তোমায়? হ্যাঁ, খুব বড় ঠকবাজ। কিন্তু তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে এই মিশন কমপ্লিট করব। আমাদের আর কেউ হারাতে পারবে না।